নমস্কার, প্লিজ সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান বেদজ্ঞান আয়ুর্বেদার অনুষ্ঠান। বেদজ্ঞান আয়ুর্বেদা ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্র নিয়ে পথ চলা একটি সংস্থা, যেখানে আপনারা রোগের সঠিক চিকিৎসা পাবেন। আপনারা দীর্ঘদিন ধরে এই অনুষ্ঠান দেখছেন, দীর্ঘদিন ধরে বেদজ্ঞান আয়ুর্বেদা কাজ করছে মানুষের সাথে, মানুষের পাশে। মানুষ রোগে ভোগেন, কিন্তু আমরা যেটা করে থাকি, আমরা সিমটমস বলি এবং সিমটমসটা যাতে কমে যায় তার একটা চিকিৎসা পাই, কিন্তু প্রপার ম্যানেজমেন্ট, রোগের কারণ খুঁজে রোগের চিকিৎসা, এটা একমাত্র ভারতীয় আয়ুর্বেদ দিতে পারে। এবং সেই জায়গা থেকে আজকে আমাদের আলোচনা, আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সুলতান খান। অনেক অনেক স্বাগত আপনাকে, অনেক অনেক স্বাগত। নমস্কার। শুরু করব আজকে যে রোগটা নিয়ে কথা বলবো। এই রোগটাই সাধারণত আমরা দেখে থাকি ম্যানেজমেন্ট, অর্থাৎ এই রোগটা হলে পরে বলা হয় যেটাকে ম্যানেজ করে চলতে হবে, এটাকে তার মানে সিমটমসকে চাপা দিয়ে রাখা। একমাত্র আপনি এই অনুষ্ঠান থেকে বারবার বলেন যে সোরিয়াসিসের মতো রোগ সেরে যায়। আমি একটু জানতে চাইবো এই কথাটা, মানে একটা ব্যতিক্রমী কথা আপনার কথাটা মনে হয়, সেই কথাটা কেন বলেন? দেখুন, আয়ুর্বেদ এই রোগটাকে খিতিবা বলা হয়, আর আমাদের আয়ুর্বেদে ক্ষুদ্রকোষ্ঠ বলে চ্যাপ্টার রয়েছে, তার মধ্যে কিন্তু এই রোগটাকে উল্লেখ করা হয়েছে। আমাদের লাইন অফ ট্রিটমেন্ট বা আমাদের কনসেপ্ট আয়ুর্বেদে টোটালি ডিফারেন্ট রয়েছে, কেন আমাদের ট্রিটমেন্ট দোষ, ধাতু, প্রগতি, অগ্নিবল এই সমস্ত জিনিসকে দেখে করা হয়। তো আমরা যখন খিতিবা দেখছি, খিতিবাকে আমরা এই চোখে দেখছি বা এইভাবে দেখছি যে এই মানুষের শরীরে কী দোষগুলো ডিসব্যালেন্স হয়েছে, কী ধাতুগুলো ইফেক্টেড হয়েছে, সেই জায়গা থেকে আমরা চিকিৎসা করি। আমাদের মানে কিছু অয়েন্টমেন্ট বা এর উপর কিন্তু চিকিৎসা হয় না, আমাদের ট্রিটমেন্ট পুরোপুরি রুট কজ থাকে। আমরা বারবার বলি কি যারাই কিন্তু সোরিয়াসিস মতন রোগ বা স্কিনে যে কোনো রকম রোগে যখন আক্রান্ত হয়, তাদেরকে একবার মিনিমাম বডিকে ডিটক্স করে নেওয়া উচিত। কারণ আমরা বারবার বলি যে আমাদের যে স্টমাক রয়েছে, ধরুন আমাদের বাড়িতে একটা বর্তন রয়েছে, তার মধ্যে বর্তনে আমরা যখনই দুধ গরম করব, দুধটা যখন ফেটে যাবে, তো আমরা দুধের সঙ্গে কিন্তু বার্তনটা একবার ভালো করে ধুয়ে নেব। দুধটা যখন ফেলে দেবো, তারপর বার্তনটা ভালো করে ধুয়ে, নালে আবার দুধ দিলে আবার দুধটা ফেটে যাবে। সেই জায়গায় আমরা বলি যে আমাদের কিন্তু যে শরীর রয়েছে তাকে একবার ডিটক্স করা খুবই ইম্পর্ট্যান্ট রয়েছে। আমরা যখন শরীরটাকে ডিটক্স করতে পারি, আমরা শরীর থেকে ডিটক্স মানে যে আমগুলো রয়েছে, টক্সিনগুলো রয়েছে, সেটা আমাদের শরীর থেকে চলে যায়। তারপর হচ্ছে আমাদের দোষগুলো ব্যালেন্স হয়, আর যখন দোষগুলো ব্যালেন্স হয় তো এই রোগগুলো কিন্তু তাড়াতাড়ি আমাদের রিকভার হওয়ার, রিল্যাপস হওয়ার চান্সেস থাকে না। সেকেন্ড পার্ট, ইম্পর্টেন্ট পার্ট রয়েছে প্রিভেনশন। কেন কি আজকে আমরা অনেক রোগ দেখি যেটা কিন্তু আমাদের সেকেন্ডারি লাইফস্টাইলের জন্য কিন্তু হয়। সেই জন্য সেই জিনিসগুলো আমাদেরকে জানা উচিত যে কী ধরনের লাইফস্টাইল আমাদেরকে লিড করতে হলে তাহলে আমরা সুস্থ থাকবো। আর একটা জিনিস হচ্ছে খাবারের কম্বিনেশন, এটা একটা খুব ইম্পর্টেন্ট। আমি একটু আসি আলোচনায়, তাহলে সোরিয়াসিস নিয়ে যখন আগে কথা বলছি, আপনি সেডেন্টারি লাইফস্টাইলের কথা বললেন। সোরিয়াসিস রোগটা তো একটা স্কিনের প্রবলেম আমরা মূলত দেখে থাকি, কিন্তু এটার সঙ্গে ইন্টারনাল অর্গানের কি সম্পর্ক রয়েছে? দেখুন, স্কিনের প্রবলেম আপনার এটা অবশ্যই স্কিনের সমস্যা রয়েছে। আমরা এটা উপরে মানে সুপারফিশিয়াল লেয়ারের উপরে দেখছি স্কিনের প্রবলেম, তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে এটার সঙ্গে আমাদের অর্গান কিভাবে রিলেটেড হচ্ছে, ইন্টারনাল অর্গান? দেখুন, স্কিনটাও আমাদের অর্গান, কিন্তু হ্যাঁ, লার্জেস্ট অর্গান, আমাদের লার্জেস্ট অর্গান কিন্তু স্কিন রয়েছে। স্কিনে এই রোগটা হচ্ছে স্কিনের রোগ, তো এই সিমটমসগুলো ম্যানিফেস্ট হচ্ছে স্কিনের উপর। আমাদের শরীরের দোষগুলো ডিসব্যালেন্স হচ্ছে, মানে ভেতরে ইন্টারনাল ইয়েতে দোষগুলো হচ্ছে বলেই তার ম্যানিফেস্টেশন, তার সিমটমসগুলো আমরা স্কিনে দেখতে পাচ্ছি। আর এর সঙ্গে হচ্ছে আমাদের যখন ডোজগুলো ডিসব্যালেন্স হচ্ছে, তো ডোজগুলো ডিসব্যালেন্স হয়ে আমাদের স্কিন আর রক্তকে ইফেক্ট করছে। আচ্ছা, তখন সোরিয়াসিস মানে রক্তেরও সমস্যা? হ্যাঁ, অবশ্যই কাফ অ্যান্ড বাত যখন ডিসব্যালেন্স হচ্ছে, এই দুটো ডোজ কিন্তু ডিসব্যালেন্স হয়ে আমাদের স্কিন, ত্বককে আর রক্তকে কিন্তু ইফেক্ট করছে। তখন গিয়ে আমরা এই রোগটা পাচ্ছি, বা তখন গিয়ে এই রোগটা আমাদের হচ্ছে। এই জন্য এই রোগটা আমরা ম্যানিফেস্ট হচ্ছে আমাদের স্কিনে। এই রোগটা আমাদের মাথা থেকে পায়ে পর্যন্ত যে কোনো জায়গায় আমাদের হতে পারে, যে কোনো জায়গাতে, মানে স্ক্যাল্প সোরিয়াসিস হতে পারে, নেল সোরিয়াসিস হতে পারে, আমাদের গ্লুটের সোরিয়াসিস হতে পারে, ইনভার্স সোরিয়াসিস আমাদের হতে পারে, প্ল্যান্টার সোরিয়াসিস আমাদের হতে পারে। তো শরীরে যে কোনো পার্টে আমাদের হতে পারে। স্টার্টিং যখন হবে আমাদের ফোল্ডিং পার্ট থেকে হবে, যে জায়গা ভাঁজ করা এরিয়া সেই জায়গা থেকে স্টার্ট হবে, তারপর আস্তে আস্তে গোটা শরীরে স্প্রেড। মানে এটা মানে আপনি বলছেন ভাঁজ করা এরিয়া, আমি প্রথমেই প্রশ্ন করবো, তারপরে এটা যে কোনো কারোর হতে পারে, ছোট বাচ্চা থেকে বয়স্ক মানুষ, তার কোনো নেই, যে কোনো লোককে হতে পারে, যে কোনো জেন্ডারকে হতে পারে, যে কোনো বয়স হতে পারে সোরিয়াসিস। এটা কি অ্যালার্জিরই একটা প্রকারভেদ বলবো আমরা? দেখুন, অ্যালার্জি একটা ডিফারেন্ট জিনিস।
মানে সোরিয়াসিসের সঙ্গে অ্যালার্জি না, দুটোই টোটালি তাহলে ডিফারেন্ট। সোরিয়াসিস হলে পরে আপনারা আইজি টেস্টের কথা বলেন। আইজি টেস্ট আমরা জানি কি পেশেন্টে জানার জন্য যে শরীরে কোনো অ্যালার্জেন্স কিছু রয়েছে না, আচ্ছা, অ্যালার্জেন্স রয়েছে কিনা সেটা জানার জন্য বা কতটা অ্যালার্জেন্স রয়েছে এটা জানার তার জন্য। মানে সোরিয়াসিস অ্যালার্জি নয়, না, কিন্তু অ্যালার্জি যদি কারোর কোনো কিছুতে থেকে থাকে তাহলে সোরিয়াসিসকে অ্যাগ্রিভেট করবে। রাইট। তো এই জন্য আমরা চেক করি না যে অনেক পেশেন্ট আছে সোরিয়াসিস তার কিন্তু আইজি কিছু থাকে না, আচ্ছা। নর্মাল থাকে। আচ্ছা, তার মানে কি তার কি সোরিয়াসিস সমস্যা নেই? আছে, সোরিয়াসিস সমস্যা আছে, কিন্তু আইজি লেভেলটা চেক করা উচিত হচ্ছে যে শরীরে কতটা অ্যালার্জেন্স রয়েছে আচ্ছা। এটা। মানে অ্যালার্জি থাকলেই সোরিয়াসিস হবে এমন নয়, সোরিয়াসিস থাকলেই অ্যালার্জি হবে এমন নয়। এমন না। কিন্তু যদি আমার শরীরে সোরিয়াসিস হয়ে থাকে তাহলে আমার যদি কোনো কিছুতে একটা অ্যালার্জির সমস্যা থাকে তাহলে আমার প্রবলেমটা বাড়বে। অবশ্যই, এই জন্য তার সঙ্গে সঙ্গে আরেকটা পরীক্ষা আমরা করি, সেটা হচ্ছে স্যাট পরীক্ষা, হ্যাঁ, সেরোলজিক্যাল অ্যালার্জিক টেস্ট, মানে ওই কোন কোন খাবার থেকে আমার শরীরে অ্যালার্জি রয়েছে এটা জানার জন্য। এটা দুটোই টেস্টটা করে নিলে কী হয় যে আমাদের এখন একটা স্কিনের পেশেন্ট আমরা ট্রিটমেন্ট করি, আমরা তার শরীরে তার রক্ত কী কী খাবার থেকে অ্যালার্জি আছে সেটা জানার জন্য। অনেক পেশেন্ট রয়েছে যাদের কিন্তু কিছুই নেই, আইজি নর্মাল আছে, স্যাটেন নর্মাল আছে, কিন্তু কোনো psoriasis আছে। কিন্তু সোরিয়াসিস রয়েছে। আচ্ছা, এই যে সোরিয়াসিসের ক্ষেত্রে সিমটমসটা কি? মানে কেননা এক্সিমাও তো একটা শরীরের উপর স্কিনের উপরে ম্যানিফেস্ট হচ্ছে একটা রোগ, আবার সোরিয়াসিস আপনি বলছেন স্কিনের উপরেই আমাদের হচ্ছে, আমরা দেখেও থাকি সেটা। তো এই দুয়ের মধ্যে তো একটা ফারাক আছে। অবশ্যই। তাহলে আমরা কি করে বুঝবো যে আমার স্কিনের এই প্রবলেমটা এক্সিমা নয় সোরিয়াসিস? স্কিনে অনেক সমস্যা হয়, স্কিনে ডার্মাটাইটিস হয়, ভিটিলিগো হয়, অনেক সমস্যা হয়। তো সোরিয়াসিসের সিমটমসটা না খুবই ক্লিন রয়েছে। সিমটমস বলতে গেলে যে আমাদের স্কিনের উপর একটা প্যাচ তৈরি হয়, প্যাচের উপর একটা লেয়ার তৈরি হয়, সিলভার স্কেলি একটা লেয়ার তৈরি হয়। পেশেন্টে যখন ইচিং হয়, ইচিং করার পর ওখান থেকে একটা পিন পয়েন্ট ব্লিডিং হয়, ওই ব্লিডিংটা দেখার পর আমরা বলতে পারি যে পেশেন্টের এটা অক্সপেসিয়াস সাইন্স, মনে হবে যে এখান থেকে একটা পিন কেউ ছুঁচিয়েছে, সেখান থেকে একটা ব্লেড কিন্তু পেশেন্টের পড়ছে। আর একটা জিনিস হয় যে পেশেন্ট যখন ইচিং করে ওখান থেকে কিন্তু বারবার লেয়ারগুলো পড়তে থাকে, আর ইচিং ট্রিমেন্ডাস ইচিং থাকে, সোরিয়াসিস পেশেন্টের ইচিং প্রচুর থাকে। আচ্ছা, এই যে সোরিয়াসিস পেশেন্টের আপনি বলেন ইচিং হয়, একটা চুলকালে পরে একটা পিন পয়েন্ট ব্লাড বেরোয়, তার মানে এইগুলো যখন আপনার কাছে পেশেন্ট আসছে আপনাদের কাছে, মানে আপনারা তখন মানে ক্লিনিক্যাল আই দিয়ে মোটামুটি বুঝে নিতে পারছেন? সোরিয়াসিসে বেসিক্যালি আমাদেরকে ক্লিনিক্যালি দেখে আমাদেরকে বলতে হয় যে পেশেন্টটা সোরিয়াসিস থেকে আক্রান্ত রয়েছে। নাহলে লাস্ট একদম অপশন একটা রয়েছে পাঞ্চ বায়োপসি, সেটা রিয়ারলি দরকার পড়ে, কিন্তু আমরা সিমটমস দেখেই বলতে পারি যে পেশেন্টটা সোরিয়াসিস থেকে আক্রান্ত রয়েছে। ডক্টর খান, এবারে আসি সোরিয়াসিস যখন হলো, একটা তো ফার্স্ট স্টেজ থাকে, প্রত্যেকটা রোগেরই তো একটা প্রাইমারি স্টেজ থাকে, একটা অ্যাডভান্স স্টেজ থাকে, তো এই সোরিয়াসিসের ক্ষেত্রে কটা স্টেজ রয়েছে? দেখুন, স্টেজেস যেটা রয়েছে বেসিক্যালি এটা প্রাইমারি স্টেজ আর অ্যাডভান্স স্টেজই রয়েছে। তো প্রাইমারি স্টেজ যেটা আমরা দেখি কি সিমটমসগুলো কম থাকে, কিন্তু অ্যাডভান্স স্টেজ যেটা আমরা দেখি মানে হোল বডিতে স্প্রেড করে যায়, তার সঙ্গে কমপ্লিকেশন যেটা আমরা দেখি সোরিয়াটিক আর্থ্রাইটিস, মানে স্কিনের সঙ্গে সঙ্গে রোগটা হাড় পর্যন্ত আমাদের চলে যায়, মানে জয়েন্ট পেইন আমাদের স্টার্ট হয়ে যায়, সেখানে কিন্তু আমরা বলি যে পেশেন্টটা সোরিয়াটিক আর্থ্রাইটিসে আক্রান্ত হয়ে গেছে। ওকে, এবারে আপনি অবশ্যই আপনাদেরকে একবার মনে করিয়ে দিয়ে এটা লাইভ অনুষ্ঠান হচ্ছে এবং আপনারা সোরিয়াসিসে আক্রান্ত হলেই ফোন করবেন এমন নয়, যে কোনো রোগ, আপনার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত যে কোনো রোগ আপনি দীর্ঘদিন ধরে ভুগছেন, বিশেষ করে ক্রনিক ভুগছেন, বহু চিকিৎসা করেছেন, এখন ফেড আপ হয়ে আর চিকিৎসাই করছেন না, আমি বলবো আপনারা ফোন করুন। আপনারা জানুন আপনাদের যে রোগ, সেই রোগের চিকিৎসা বেদজ্ঞানে আছে কিনা, তার কারণ বেদজ্ঞান ভারতীয় আয়ুর্বেদ নিয়ে কাজ করে এবং বহু মানুষকে তারা একটা সুস্থ জীবন দিয়েছেন। এমনও হয়েছে যে মানুষ আর রোগের চিকিৎসা করছেন না, একদম বিছনায় পড়ে গেছেন বাড়ির লোকটি, তিনি কিন্তু আবার একটা নর্মাল জীবন পেয়েছেন। আর সোরিয়াসিস এমন একটা রোগ যেটাকে আমরা হয়তো ভাবি ম্যানেজ করে রাখতে হয়, কিন্তু বেদজ্ঞানে যারা এসেছেন সোরিয়াসিস নিয়ে তারা কিন্তু আজকে সুস্থ জীবন যাপন করছেন। নমস্কার, কে রয়েছেন? বেলেঘাটার থেকে বাবু কুন্ডু বলছি। বেলেঘাটা থেকে বাবু কুন্ডু, বয়স কত? বয়স আপনার 76। বলুন। 75। আচ্ছা, বলুন দাদা। আচ্ছা, আমার স্টেজ 3, হ্যাঁ, অস্টিওআর্থ্রাইটিস দুটো হাঁটু, হ্যাঁ, প্রায় ডান হাঁটুটা আমার অনেক আগে, হ্যাঁ, 30 বছর 25 বছর, আর বাঁ হাঁটুটা বছর 2-3। এখন আমার যেটা হচ্ছে ডাক্তারবাবুকে জিজ্ঞেস করার, আমি আয়ুর্বেদিক মানে সমস্ত অর্থোপেডিক ডাক্তার সমস্ত কিছু ফিজিওথেরাপি হ্যান ত্যান আমি করে
হ্যাঁ, আর মানে কিছু উন্নতি সেরকম হয়নি। হ্যাঁ, ব্যথা একটু কমেছে। হ্যাঁ, পেন কিলার না, দামি দামি নানা রকম আপনার ফুড সাপ্লিমেন্ট, ক্যালসিয়াম এসব দিয়েছে দামি দামি, খেয়ে ওই সামান্য একটু ব্যথাটা কমেছে। আমি ডাক্তারবাবুর কাছে বলছি স্টেজ 3 যে অস্টিওআর্থ্রাইটিস দুটো হাঁটু হয়েছে, হ্যাঁ, এটার কি আপনার মানে ওই যে ক্ষয়ে গেছে বলছে, ওই মানে হাড় ক্ষয়ে গেছে, কার্টিলেজ খেয়ে গেছে, এইটা কি আপনার কমপ্লিট রিপেয়ার সম্ভব এই আমার এই 76 বছর বয়সে? তো হ্যাঁ, সেটাই ডাক্তারবাবুর কাছে দয়া করে জানতে যাচ্ছি। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, আমরা এখানে, আপনি তো 76 বছর বয়স বলছেন, আপনার থেকে বেশিও আমি এখানে 85 ইয়ার্স পেশেন্টে, 80 ইয়ার্স পেশেন্টের আমি বক্তব্য দেখিয়েছি যাদের অস্টিওপোরোসিস অ্যান্ড অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করেছে, তারা আমাদের ট্রিটমেন্টে একদম সুস্থ ভালো রয়েছে। সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, দেখুন কিছু কিছু জায়গায় রয়েছে, সেই জায়গা কিন্তু আপনাকে বুঝতে হবে যে 76 বছর বয়সে আপনি 24 মতো ছেলে মতন আপনি হতে পারবেন না। এটা কিন্তু আপনাকে মাথায় নিয়ে আসতে হবে, বুঝতে হবে আপনাকে। কেন এই বয়সের, এই 76 ইয়ার্স বয়সে আমাদের শরীরে বাত প্রকোপ থাকে, আর ডিজেনারেশন এই বয়সে আসবেই আসবে, থাকবেই থাকবে। এই জায়গায় আপনাকে একটাই জিনিস মাথায় রাখতে হবে, কীভাবে আপনি আপনার রোগটাকে আটকাবেন, আর কীভাবে আপনি এমন ট্রিটমেন্ট নেবেন যেখান থেকে আপনি পেনলেস লাইফ আপনি লিড করতে পারবেন, ইন্ডিপেন্ডেন্ট লাইফ আপনি লিড করতে পারবেন। তো আপনি তো চিন্তা করবেন না যে আমার আবার জেলি আসবে কবে, আবার আমার কবে নতুন করে হার্ট ডেভেলপ করবে, ওইসব চিন্তা না করে আপনি এটা চিন্তা করুন যে আপনি কীভাবে পেনলেস লাইফ লিড করতে পারেন, ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করতে পারেন। ঠিক আছে, আমরা এখানে অনেক পেশেন্টদের বক্তব্য দেখেছি, স্পেসিফিকলি 80-85 ইয়ার্স লোকও কিন্তু আমি বক্তব্য দেখেছি, আপনি দেখেছেন, যার অস্টিওপোরোসিস প্লাস অস্টিওআর্থ্রাইটিস রয়েছে, তারা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করছে। আমার মনে হয় আপনার বাড়ি বেলেঘাটা, আপনার সবচেয়ে কাছের চেম্বার হচ্ছে দমদম জংশন। আপনি যোগাযোগ করুন, আপনি বেলেঘাটা থেকে শিয়ালদা থেকে একটা ট্রেনে উঠবেন, দমদম জংশনে নামবেন এবং নেমে ওখান থেকে হাঁটাপথ চেম্বার একদম জংশন স্টেশন থেকে। এবং আগামী রবিবার দিনই কিন্তু দমদম জংশনের চেম্বার রয়েছে। ডিটেলস জানার জন্য এই যে ফোন নাম্বার দেখুন, হেল্পলাইন নাম্বার 9073641643, আরেকটি নাম্বার হচ্ছে 9831068089। এই নাম্বারে ফোন করুন, অ্যাপয়েন্টমেন্ট করুন এবং চলে আসুন। অনেক তো চিকিৎসা করেছেন, আপনি তো বললেন অনেক দামি দামি ফুড সাপ্লিমেন্ট খেয়েছেন, লাভটা কী হয়েছে? নিশ্চয়ই আপনি 20 বছর ধরে করেছেন, 76 বছর বয়স আপনার। আমি বলবো 6টা মাস আরেকটু দিন ভারতীয় আয়ুর্বেদকে, দিন বেদজ্ঞানকে, দেখুন আপনি কতটা পরিবর্তন পান জীবনে। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, আমি অনুপম পাল। অনুপম, ব্যারাকপুর থেকে কথা বলছি। আচ্ছা, বয়স কত? আমার বয়স 63। 63? বলুন। আচ্ছা, আমার ওই ঘাড়ের পিছন দিকে, একটু জোরে করে বলুন। একটু আমার ঘাড়ের পিছন দিকে সোরিয়াসিস আছে। শুনতে পাচ্ছি। ঘাড়ের পিছন দিকে সোরিয়াসিস আছে। সোরিয়াসিস আছে, তো আমি ওষুধ খাচ্ছি, আয়ুর্বেদিক ওষুধ, কিন্তু সেটাতে কিছু একটা মানে খুব একটা কিছু হচ্ছে না। যেমন ধরুন কৈশোর বুকগুলি খেয়েছি, বা তিক্তাম কথ খাচ্ছি, তারপরে হচ্ছে টিকাটা ঘৃতম। আচ্ছা, আপনি খালি আমাদের বলুন যে আপনার এই সমস্যাটা কতদিনের পুরনো? নাম্বার 1 প্রশ্ন, কতদিনের পুরনো? 4-5 মাস হলো। 4-5 মাস হলো এই সমস্যাটা। আপনি কি শুরুতেই কোনো আয়ুর্বেদিক ডক্টরকে দেখিয়েছেন? না, শুরুতেই আয়ুর্বেদ ডক্টর, আমি এলোপ্যাথির কাছে যাইনি। আপনি কি ডক্টর দেখিয়ে ওষুধ খাচ্ছেন? হ্যাঁ। আপনার কাছে তার প্রেসক্রিপশন আছে? হ্যাঁ আছে। ঠিক আছে, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, বেসিক্যালি কী হয় না কি, 2 ধরনের ট্রিটমেন্ট হয়। আমি একটু স্টার্টিংয়ে প্রোগ্রামেই বললাম যে পঞ্চকর্ম থেরাপি অনেক বড় একটা ইম্পর্ট্যান্ট রোল করে আমাদের সোরিয়াসিস মানে স্পেসিফিক্যালি স্কিনের সমস্যার জন্য। আর আপনি যেটা বলছেন, আপনি যে ওষুধগুলো খাচ্ছেন, ওষুধ অনেক ধরনের ওষুধ আছে। ঠিক আছে, আমরা এখানে অনেকবার বলেছি যে প্রত্যেক মানুষের কিন্তু আলাদা আলাদা দোষ, ধাতু, প্রগতি রয়েছে, অগ্নিবল রয়েছে। আপনি যে ওষুধ বললেন সোরিয়াসিসে এই ওষুধ, এমন না। আয়ুর্বেদে কিন্তু আপনি সোরিয়াসিস বলছেন, ঠিক আছে, তার পাশে কিন্তু আমাকে অনেক কিছু জিনিস এটাও দেখতে হবে যে আপনার মানে বডি সিস্টেমটা কেমন রয়েছে। তারপরে আমরা যে ওষুধগুলো আমরা দিই সেটা কিন্তু সঠিক কাজ করে। এবং আপনি বললেন আইজি লেভেল বা স্যাট টেস্ট, এটাও ইম্পর্টেন্ট। আর আপনি আই ডোন্ট নো কতদিন আপনি আয়ুর্বেদ ডক্টর কাছে চিকিৎসা করিয়েছেন,
একটু সময় দেবেন, তাড়াহুড়ো করতে যাবেন না। আপনি যখন চিকিৎসা করাচ্ছেন আর বিএমএস ডক্টর রয়েছে, তার রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, কেন কি আমি স্পেসিফিক যেটা আমার ব্যাড এক্সপিরিয়েন্স রয়েছে, আমরা বলি আপনি যেমন ম্যাডাম জিজ্ঞেস করলেন, আপনি বলেন হ্যাঁ কাগজ আছে, কিন্তু ওই কাগজটা যখন আমরা দেখবো সেখানে কিন্তু ডক্টরের কোনো ডিগ্রি থাকবে না, নাম থাকবে বা কোনো রেজিস্ট্রেশন নাম্বার থাকবে না, একদমই থাকবে না, বা ফুড এক্সপার্ট লেখা থাকবে, নিউট্রিশনিস্ট লেখা থাকবে, এমন কিছু নাম একটা লেখা থাকবে। বিএমএস ডক্টর পাওয়া খুব কম। মানে যেটা সরকার স্বীকৃত ডাক্তারবাবু, এটা কিন্তু খুব কম। আয়ুর্বেদ নিয়ে কাজ করছেন যিনি মানে একদম সরকার স্বীকৃত, যিনি মেডিকেল কাউন্সিলের আন্ডারে রয়েছেন, এরকম ডাক্তারবাবু কিন্তু কম। আর এরকম ডাক্তারবাবু যদি আপনাকে দেখতেন তাহলে ডেফিনেটলি আপনি তার কাছে পঞ্চকর্মা পেতেন, এটুকু আমরা বলতেই পারি। পঞ্চকর্মা পাবেন, আর বিএমএস ডক্টর রয়েছে, সময় দিন উনি improve আপনি করে দেবেন। একটা কাজ করতে পারেন, আপনার যদি কোথাও কনফিউশন থাকে, আমি বলবো না আপনি ট্রিটমেন্ট করানোর জন্য আসুন, কিন্তু আপনি ব্যারাকপুর থেকে দমদম জংশনে আপনি প্রেসক্রিপশনটা নিয়ে একবার আসুন, ডাক্তারবাবু বলে দিতে পারবেন যে হ্যাঁ আপনার ট্রিটমেন্টটা সঠিক পথে চলছে কি চলছে না। একবার আপনি দেখা করতেই পারেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, হ্যালো। বলুন, আমরা Hello. শুনতে পাচ্ছি, বলুন। আমি রেখা সর্দার বলছি, কোথা থেকে বলছেন? আমতা মানিকপীর। সেটা কোথায়? আমতা থেকে, আচ্ছা বলুন। বয়স কত? বয়স 46। বলুন কি হয়েছে? আমার পেটের সমস্যা, মানে পায়খানা হয় না ভালো করে, আর পায়খানা যদিও ওষুধ খাই দু তিনবার যদি যেতে হয় একটু করে হচ্ছে, কিন্তু আবার পেট আমার সমদম খেলেও কি না খেলেও কি ফুলে মুখে পেটে সমান হচ্ছে। তার জন্য পাটাও ভারী হয়ে যাচ্ছে। আপনার বাউলস ক্লিয়ার হয় না, মানে পেট পরিষ্কার হয় না, তাই তো? না না। আর কি হচ্ছে? কতদিন হয় না, মানে একবারে মানে 3 দিন 4 দিন বাউলস ক্লিয়ার হয় না, এরকম হয়? না, ওরকম তো হতো আগে, মানে এমনি ডাক্তারবাবু দেখিয়েছি রানিয়াটি, আচ্ছা দেখিয়েছি, ওখান থেকে এখন একটু ওই আয়ুর্বেদিক মানে গুঁড়ো ওষুধ খাই আমি, একটা ওষুধের দোকান থেকে এনে দিয়েছি। আচ্ছা, তারপরে খেয়ে কি রোজ হয়? ওই হ্যাঁ, রোজ হচ্ছে, কিন্তু যে হওয়ার পরে হলে আমি শান্তি পাবো সেটা হচ্ছে না, কিন্তু পেট এত বড় হয়ে যাচ্ছে, তার সঙ্গে আমার শরীরও ফুলে যাচ্ছে। আচ্ছা, আপনি শুনতে পেরেছেন। আচ্ছা, ওনার কনস্টিপেশন আছে, ওনার কনস্টিপেশন ক্লিয়ার হতো না, এবার উনি আগে 3 দিন 4 দিন হতো না, তারপর উনি কোনো একজন ডক্টরকে দেখিয়ে কিছু একটা গুঁড়ো পেয়েছেন, যেটা মেডিকেল শপ থেকে উনি গুঁড়োটা কিনে খান, তাতে ওনার একটা রেগুলারিটি এসছে, কিন্তু ক্লিয়ার হয় না, যার ফলে ওনার পেট অস্বাভাবিক গরম হয়ে যাচ্ছে, শরীরও ফুলে যাচ্ছে, মানে একটা আনইজিনেস ওনার কাজ করছে। এই গুঁড়োতে কিন্তু আমাদের আপত্তি আছে, তাই তো? একটু সঙ্গে থাকুন। দেখুন, আমি আপনাকে একটা কথা বলবো, মানে কেউ গুঁড়ো খাচ্ছেন, কেউ কোনো একটা সাদা ওষুধ খাচ্ছেন, কিন্তু আলটিমেটলি ওষুধেরই হাত ধরছেন। রাইট। দেখুন আপনি, আপনাকে একটাই কথা বলবো, আপনি একবার চেম্বার ভিজিট করুন। পেটের সমস্যা আপনি বলছেন, এটা খুব মানে শর্ট ট্রিটমেন্ট, আর কিছু জিনিস জানতে হবে আপনাকে, তাতে আপনার নর্মাল যে বাউলসটা চলে আসবে, নর্মালভাবে যেটা হওয়া উচিত সেটা হয়ে যাবে। আর আপনি বলছেন পরিষ্কার হচ্ছে না, সঙ্গে পেট গরম হয়ে যাচ্ছে, শরীর ফুলে যাচ্ছে, ইট মিনস ওষুধে কিছু অ্যাডভার্স ইফেক্টও হচ্ছে আপনার শরীরে। ওষুধটা বন্ধ করুন, হেল্পলাইন বা ফোন করে যোগাযোগ করার চেষ্টা করুন। আচ্ছা, আমরা আজকে সোরিয়াসিস নিয়ে কথা বলছিলাম ডক্টর খান। তো এই রোগটার সিমটমস আপনি বললেন যে একটা জ্বরের কথাও সম্ভবত আপনি বললেন, তাই তো? না, জ্বর নেই এখানে, আপনার যেটা স্পেসিফিকলি প্যাচ তৈরি হয়, প্যাচের উপর সিলভার স্কেলি কাভারিং তৈরি হয়, ইচিং হওয়ার পর ওখান থেকে একটা পিন পয়েন্ট ব্লিডিং হয়, তাকে অক্সপোজার সায়েন্স বলা হয়, সেটাই হচ্ছে সোরিয়াসিস। আর সবথেকে বড় জিনিস হচ্ছে এখানে লেয়ার স্কিনের উপর খুব তাড়াতাড়ি পড়ে, কেন একবার পেশেন্ট ইচিং করে নিয়েছে, ভাবছে যে লেয়ারটা চলে গেছে, না, তো সেই লেয়ারটা কিন্তু আবার চলে আসে খুব তাড়াতাড়ি। আচ্ছা, এবং যত অ্যাডভান্স যাবে তত দ্রুত লেয়ার তত বাড়বে, রাইট। এবং আপনার কাছে তো এক্সট্রিমেও মানুষ এসেছেন যে খোলসের মতো গাত থেকে লেয়ার পড়ছে। হ্যাঁ রে, আবার তো মাথা থেকে পায়ে পর্যন্ত এমন কোনো জায়গা বাদ নেই যেখানে কিন্তু সোরিয়াসিস হয়নি। ইভেনচুয়ালি এমনও পেশেন্ট এসেছে যারা কিন্তু কমপ্লিকেশনে ভুগছে, মানে সোরিয়াটিক আর্থ্রাইটিস পর্যন্ত চলে গেছে, মানে গিটে গিটে ব্যথা হচ্ছে। তো সেখানে কিন্তু আমাদের আয়ুর্বেদ ট্রিটমেন্ট ওনাকে খুব তাড়াতাড়ি নিজেকে রিল্যাক্স মানে জায়গা থেকে বার করে নিয়ে এসেছে, কেন কি আয়ুর্বেদ যে ট্রিটমেন্টগুলো দেয়, আমরা বারবার বলি যে রুট কজ থেকে ট্রিটমেন্ট। আর আয়ুর্বেদে অনেক কিছু মেডিসিনগুলো রয়েছে, পঞ্চকর্মা থেরাপি রয়েছে, যেটা কিন্তু আমি 2 সপ্তাহ আগে পেশেন্টের বক্তব্য দেখিয়েছিলাম যে উনি যাদবপুর থেকে উনি আসতেন, যে উনি অনেক জায়গায় চিকিৎসা করিয়েছিলেন, কিন্তু পঞ্চকর্মা আর মেডিসিন নেওয়ার উইথিন 2 মান্থস উনি আজকে পুরোপুরি সুস্থ হয়েছে।
নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কোনো কারণে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সোরিয়াসিসের ক্ষেত্রে আপনি বললেন, পার্টিকুলারলি সোরিয়াসিসের ক্ষেত্রে যে পঞ্চকর্মার একটা খুব বড় ভূমিকা রয়েছে এবং টক্সিনটা যেটা শরীরে অ্যাকুমুলেট হয়েছে ওটাকে বার করাটা ভীষণ দরকার। মানে আলটিমেটলি কি সোরিয়াসিসের পেশেন্ট আসলে আপনি আগে সবার আগে পঞ্চকর্মা করিয়ে নেন? মেডিসিন অ্যান্ড পঞ্চকর্মা প্যারালালি চলে আমাদের, আচ্ছা। কিন্তু পঞ্চকর্মা এই জন্য আমরা বলি, যেটা আমি স্টার্টিং এক্সাম্পলটা দিলাম, ডিটক্সিফিকেশন খুব দরকার আছে। মানে কোথাও একটা টক্সিনের জন্যই শরীরের মধ্যে এই রোগটা হচ্ছে, and relapse ফ্রি হচ্ছে। রেডিক্যালস প্রচুর তৈরি হচ্ছে, রাইট, আর রিল্যাপস করছে বারবার। রিল্যাপস করছে। আপনি অয়েন্টমেন্ট লাগাচ্ছেন, অয়েন্টমেন্ট লাগানোর পর দেখা যাচ্ছে যে জিনিসটা চলে গেছে, কিন্তু বন্ধ করে দেওয়ার পর দেখছে আবার বেড়ে যাচ্ছে। কিন্তু ওটা চিকিৎসা নয়। না, আপনি সাময়িক রিলিফের জন্য আপনি দেখবেন যে কোনো মানে অয়েন্টমেন্ট লাগাবেন, চট করে চলে যাবে। এবং আই থিঙ্ক সোরিয়াসিস পেশেন্টদের এটাই বলা হয় যে জায়গাটাকে সবসময় হাইড্রেট করে রাখো, ভিজিয়ে রাখো। তো এটা তো নারকেল তেল, আপনি প্লেন নারকেল তেল ইউজ করুন। কোকোনাট অয়েল তো সব থেকে বেস্ট হচ্ছে। আপনার সোরিয়াসিস যারাই রয়েছে তারা নারকেল তেলই শুধু অ্যাপ্লাই করুন না, দেখবেন সেই লেয়ারগুলো এমনি চলে যাবে। কিন্তু ওটা ট্রিটমেন্ট না, নয়, সেটা ট্রিটমেন্ট নয়, সেটা আপনি সাময়িক রিলিফটা, ওটা ম্যানেজমেন্ট। জাস্ট ম্যানেজমেন্ট। আপনি এমনি আমাদের পঞ্চকর্মাতে কেন যখন সোরিয়াসিস পেশেন্টরা আসে তারা কিন্তু এই প্যাচগুলো তাদের লিটারালি তাদেরকেও খারাপ লাগে, কারণ সবাই ওই স্কিন দিকে দেখে তারপর কমেন্ট করেন, তো ন্যাচারালি তারাও কিন্তু আনকমফোর্টেবল ফিল করে। তো সেই জন্য আমরা এমন কিছু লেপ তৈরি করে দিয়ে দিই যে উইথিন এ উইক সেই পুরো স্কিনটা ক্লিয়ার হয়ে যায়, আচ্ছা, পুরো স্কিনটা ক্লিয়ার হয়ে যায়, তারপর ট্রিটমেন্টটা চলতে থাকে। মানে এটা কিন্তু খুব ইন্টারেস্টিং যে একজন মানুষ তার সারা গায়ে এরকম প্যাচেস রয়েছে, স্কেলিং হচ্ছে, কোনো কোনো জায়গা থেকে হয়তো একটু হয়তো একটা লিকুইডও বেরোচ্ছে, সেটা কিন্তু কিছুদিনের মধ্যে আপনাকে এমন কিছু লেপন দিয়ে দেওয়া হবে যেটা আপনি বাড়িতে ব্যবহার করে স্কিনটাকে নর্মাল করে ফেলেন, কিন্তু ট্রিটমেন্ট বন্ধ না। অনেকেই হয়তো এই জায়গায় থেমে যান যে আমার লেপন লাগালাম, স্কিন ক্লিয়ার হয়ে গেল, আমার রোগটা সেরে গেল। আমি এখান থেকে কিন্তু একটু আলোচনায় আসবো। ডক্টর খান, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো বলছে, বলো। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, মালদা থেকে বলছি। কি নাম? মাধবী। মাধবী, আপনার বয়স কত? 42। প্রবলেম আপনারই তো? হ্যাঁ, আমারই। বলুন কি হয়েছে? মানে আমার খিদে কম পায়, পটি পরিষ্কার হয় না, প্লাস আমার ডান পায়ের গোড়ালিটা না খুব ব্যথা করে। যখন আমি সকালে ঘুম থেকে উঠি তো মানে হাঁটতে পারি না ঠিক করে, তারপরে ধীরে ধীরে তখন হাঁটতে হাঁটতে ঠিক হয়। ব্যথার জন্য শুধু ডান পায়ের গোড়ালিটা। ডাক্তার দেখিয়েছি আর ব্যায়ামও করেছি, কিন্তু কোনো ফল পেলাম না ঠিকঠাক। খিদে হচ্ছে না বললেন, তাই তো? খিদেও হচ্ছে না, পটিও ক্লিয়ার হয় না। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, মালদা থেকে আপনি ফোন করছেন, তো মালদা আমার এই মাসে লাস্টের দিকে চেম্বার রয়েছে। তার মধ্যে আপনি একটা কাজ করুন, আপনি এখনও সময় পাবেন, মোটামুটি 15-20 দিন সময় আছে। সেটা হচ্ছে আদা রস আর বিট নুন। আদা নেবেন আর একটু বিট নুন নেবেন, চিবিয়ে রসটা খেয়ে নেবেন। রেগুলারলি খাওয়ার 15 মিনিট আগে খাবেন, দুপুরবেলা হোক বা রাত্রেবেলা হোক বা ব্রেকফাস্ট হোক, আপনি রেগুলারলি আপনি খাবেন, দিনে 2-3 বার করে খাবেন। আর পেট পরিষ্কার হচ্ছে না, তার জন্য ক্যাস্টর অয়েল হচ্ছে সবথেকে বেস্ট। ক্যাস্টর অয়েল আপনি সকালবেলা 20 ml করে আপনি উষ্ণ গরম জলে খাবেন, পেট এমনি পরিষ্কার আপনার হয়ে যায়। এই দুটো জিনিস আপনি করুন। আর এই মাসে লাস্টের দিকে আমি মালদায় থাকবো, একবার যোগাযোগ করে নেবেন। আচ্ছা, ডাক্তারবাবু মাধবীকে বললেন আদা আর বিট নুন খেতে, মানে আপনারা সবাই আদা আর বিট নুন খেতে শুরু করবেন এমনটা নয়। উনি ওনার কথা শুনে এবং দীর্ঘদিনের একটা এক্সপিরিয়েন্স নিয়ে ডক্টর সুলতান খান ওনার রোগের ধরনটা শুনে উনি কিন্তু এখান থেকে ওনাকে বললেন, আমার আপনার জন্য কিন্তু নয়। এবার আমরা সবাই হয়তো আদা আর বিট নুন খেতে শুরু করে দেবো। এই জায়গাটায় না আমাদের একটু কনসিয়াস হতে হবে, তার কারণ এই ট্রিটমেন্টটা হচ্ছে মানুষ ভিত্তিক ট্রিটমেন্ট। মানে আমার অনুযায়ী আমার ট্রিটমেন্ট, আপনি একই রোগ আমি আপনি দুজনেই আক্রান্ত, কিন্তু আপনার ট্রিটমেন্ট আমার ট্রিটমেন্ট কিন্তু আলাদা হয়। তার কারণ ওই ম্যান টু ম্যান ট্রিটমেন্টটা, কারণ আমাদের ধাত একজন আরেকজনের থেকে আলাদা। তো আমি যেখানটা ছিলাম সেইখান থেকে আবার একটু আলোচনা নিজে যে টক্সিনটা রিলিজের কথাতে। টক্সিন রিলিজ করার জন্য আমরা পঞ্চকর্মায় দুটো সবথেকে বেস্ট ট্রিটমেন্ট হয়, সেটা হচ্ছে বমন অ্যান্ড বিরেচন। যাদের সোরিয়াসিস প্রচুর হয়ে যায়, মাথা থেকে পায়ে পর্যন্ত, তাদেরকে বমন অ্যান্ড বিরেচন হচ্ছে সবথেকে বেস্ট পার্ট। বমন হচ্ছে আমরা ভমিটিং থ্রু আমরা পার্টিকেলস টক্সিনগুলোকে বার করি, অ্যান্ড বিরেচন হচ্ছে পায়খানার রাস্তা আমরা লুজ টুল করে আমরা টক্সিনগুলোকে শরীর থেকে বার করি। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? মাধবী বলছি, আমি মালদা থেকে। এই মাত্র তো আপনি কথা বললেন, এই মাত্র জাস্ট আপনার ফোনটাই আমরা নিলাম,
যে আপনার পটি হয় না, আপনার একটা আনইজিনেস আপনার খিদে রয়েছে, হচ্ছে না। খিদে হচ্ছে না, তো আপনাকে ডক্টর খান বলেও দিলেন, তিনি 30শে অগস্ট ডক্টর খান মালদায় থাকছেন। 30শে অগস্ট দেখুন এখানে যাচ্ছে, আপনি এই নাম্বারে ফোন করুন 9073641643। আই রিপিট, এই দেখুন এখানে নাম্বার রয়েছে 9073641643, 9831068089। এই নাম্বারে আপনি ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে রাখুন, আর ডক্টর খান যেটা বললেন আপনি শুরু করে দিন। আমি এই প্রসঙ্গে বলি, আমাদের এই এপিসোডটা ইউটিউবে থেকে যাবে, যারা যেটা ডক্টর খান যাকে যা সাজেশন দিলেন, যদি আপনি মনে করেন আরেকবার শুনবেন, একটু পরেই প্রোগ্রামটা আপলোড হয়ে যাবে, আপনি গিয়ে ইউটিউবে শুনে নিতে পারবেন। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর কলকাতার মধ্যে চেম্বার বলতে উত্তর কলকাতা উত্তর শহরতলির বন্ধুদের জন্য দমদম জংশন স্টেশন লাগোয়া চেম্বার, দক্ষিণ কলকাতা দক্ষিণ শহরতলির বন্ধুদের জন্য হচ্ছে যাদবপুর অঞ্চল যোধপুরপাড় কালীবাড়ি চেম্বার, আর হাওড়ায় চেম্বার। প্রত্যেক বুধবার হাওড়া, প্রত্যেক বৃহস্পতিবার হচ্ছে দমদম জংশন, প্রত্যেক শুক্রবার হচ্ছে যোধপুরপাড় কালীবাড়ি, প্রত্যেক রোববার ফার্স্ট হাফটা যোধপুরপাড় কালীবাড়ি এবং সেকেন্ড হাফটা হচ্ছে দমদম জংশন। আপনারা দেখানোর জন্য অবশ্যই যোগাযোগ করবেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, রিঙ্কুরাজ বলছি। আরেকবার বলবেন? রিঙ্কুরাজ বলছি, কোথা থেকে ফোন করেছেন? এই আঙুর থানা থেকে। হ্যাঁ, আঙুর থানা থেকে ফোন করছি। আপনার নেটওয়ার্কের ইস্যু হচ্ছে দিদি, একটু ফাঁকা জায়গায় আসুন না, কিচ্ছু শুনতে পাচ্ছি না। হ্যালো, বলি আঙুর থানা থেকে বলছি। আর বয়স কত? এই 40। কি হয়েছে আপনার? এই খাওয়ার পর গলাটা খুব জ্বালা করে, মনে হচ্ছে। এই 40। আর কিছু শোনার দরকার? ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। খাওয়ার পর গলায় জ্বালা হচ্ছে মানে আপনার হাইপার অ্যাসিডিটি বা জিআরডি সমস্যা রয়েছে। দিদি আপনাকে প্রপার চিকিৎসায় আসতে হবে। আপনি হেল্পলাইনে ফোন করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট করুন। আমরা এটাকে ইগনোরই করি, খাওয়ার পর গলা জ্বালাটাকে আমরা খুব একটা বেশি গুরুত্ব দিই না। আমি আজকে একদম সোরাইসিসের লাস্টের দিকে রয়েছে, তার মানে সোরাইসিস হলে পরে আমরা ভয় পাবো না বা নিজেকে লুকিয়ে রাখবো না। অবশ্যই, ট্রিটমেন্ট রয়েছে। ট্রিটমেন্ট রয়েছে, প্রপার ট্রিটমেন্টে আপনি নিজেকে পুরোপুরি সুস্থ করতে পারেন। আর আমরা প্রচুর পেশেন্টদের বক্তব্য দেখিয়েছি। কারণ একটাই রয়েছে কি প্রত্যেক রোগে একটা কমপ্লিকেশন আছে। আপনি রোগ যখন ইগনোর করবেন বা প্রপার চিকিৎসায় যাবেন না, আলটিমেটলি একটা রোগ অন্য রোগকে টেনে নিয়ে আসবে। সেটা হচ্ছে সোরিয়াটিক অ্যাথরাইটিস। আমরা পেশেন্ট দেখিয়েছি, একটা রোগ মানুষ সামলাতে পারে না, দুটো রোগ যখন শরীরে ঢুকবে তার কষ্টটা মানে আপনি ধরে রাখতে পারবেন না। আর আমরা একটু আগে যে আলোচনাটা করছিলাম যে একজন মানুষ যে আপনি লেপন দিলেন, শরীরের স্কিনটা ক্লিয়ার হয়ে গেল, তার মানে কিন্তু সে সুস্থ হলো না। তার ভেতর থেকে রোগটার কারণটাকে দূর করতে হবে। সুতরাং ট্রিটমেন্টটা ডক্টর খান যতদিন বলবেন আপনাকে ঠিক ততদিনই কিন্তু করতে হবে, এবং আফটার দ্যাট আপনাকে কিন্তু উনি দেখিয়ে দেবেন রিপোর্ট করে যে আপনি কতটা সুস্থ হয়ে গেছেন, পুরোটাই সুস্থ হয়ে গেছেন। আজকে হাতে সময় নেই, অনেক ধন্যবাদ জানাবো ডক্টর খানকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।